ফিল্ম সিটির বর্তমান নাম বাংলাদেশ ফিল্ম সিটি। আগে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি নামে পরিচিত ছিল। ঢাকা থেকে অদূরেই গাজীপুরে এটি অবস্থান এবং এখানে ফিল্মের যাবতীয় যে বিষয়গুলো শুটিং থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা থাকবে এমন একটা পরিকল্পনা থেকে এটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। এখনকার কী অবস্থা আমি জানি না, কতটুকু উন্নয়ন হয়েছে সেটাও জানি না। তবে দেখেছিলাম যে বিস্তৃত এলাকা নিয়ে এই ফিল্ম সিটি গড়ে উঠেছিল এবং সেখানে সব রকমের আয়োজনের ব্যবস্থাই আসলে সেখানে করা হয়েছিল বা সেই পরিকল্পনা রাখা হয়েছিল। এটা নিয়ে অনেক প্রতিবেদনও হয়েছিল যে এটার মধ্যে কী কী থাকছে এবং এটা আসলে কবে শেষ হবে পুরোপুরিভাবে। তবে এখনও আমার জানা মতে পুরোপুরি সমাপ্ত হয়নি। এটা পুরো চারপাশ ঘুরে ঘুরে দেখেছি এবং নানা ধরনের যেই গাছপালা রয়েছে, এখানে বিভিন্ন ঘরবাড়ি রয়েছে, বিস্তৃত এলাকা যেমন দেখতে পাচ্ছেন যে অনেক গাছপালা এবং মনেই হতেই পারে যে বিস্তৃত এলাকা কিনে রাখা হয়েছে। তবে বিদ্যুতের খুঁটি আছে, তবে সব জায়গায় কিন্তু যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তেমনটা বলা যাবে না। এখনও কাঁচা রাস্তা রয়েছে এবং সব জায়গায় যে উন্নয়ন করা হয়েছে তেমনও নয়। কিছু ভবন তৈরি করা হয়েছে যেখানে থাকবার ব্যবস্থা রয়েছে এবং সেখানেও মূলত শুটিং করাও যাবে এবং এখানে কিন্তু বিভিন্ন সেট তৈরি করে শুটিং করার সুযোগ থাকবে। তবে ঢাকা থেকে এত দূরে এসে যদি সুযোগ সুবিধাটি পাওয়া না যায়, অর্থাৎ কারিগরি সুবিধা থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো, সেটা কিন্তু এখনও অনুপস্থিত এখানে। সেটা সীমিত আকারে শুরু হওয়ায় এখানে কিন্তু শুটিং তেমন হয় না। এখানে আমি যখন এসেছিলাম তখন অমিতাভ রেজার রিক্সা গার্ল এই সিনেমাটির শুটিং হচ্ছিল এবং সেটা কাভার করতেই মূলত এসেছিলাম এবং তারপর মনে হয়েছে যে স্মৃতিটা ক্যামেরা বন্দি করে রাখি। ক্যামেরায় দেখলেও আপনারা টের পাবেন যে কতটা অগোছালো এবং এখানে যে মানুষের আনাগোনা তেমন একটা নেই, সেটা খুব সহজেই চোখে পড়ে। এবং এখানে অনেক ফুল গাছ রয়েছে, এখানে অনেক সাজানোর অনেক উপকরণ রয়েছে, অনেক ঘাস রয়েছে, কিন্তু সেগুলো খুবই অগোছালো এবং অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার মতো মনে হয়। মাঝখান দিয়ে এই যে এটি খালটা বয়ে গেছে, নদীর মতো মনে হচ্ছে, কিন্তু এটা কি নদী না খাল সেটা আমি ঠিক জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে নদীরই একটা অংশ এখানে দিয়ে বয়ে গিয়েছে। কুকুরগুলো দেখছিলাম এবং তারা এপাশ থেকে ওপাশে হয়তো যাচ্ছে। দৃশ্যটা খুবই অন্যরকম লাগছিল, তাই এটাও ক্যামেরাবন্দি করা হলো। আমার কাছে মনে হয়েছে যে পরিবেশটা অনেক সুন্দর এবং ঢাকা থেকে যেহেতু দূরে, এখানে নাগরিক কোলাহল নেই, অনেক বিস্তৃত জায়গা জুড়ে ফিল্ম সিটিটি। তবে ফিল্ম সিটির জন্য যেই পরিমাণ সুযোগ সুবিধা রাখা দরকার সেটা একদমই এখানে বলবো যে শুরুই হয়নি। তো এখন আমি গিয়েছিলাম প্রায় 4-5 বছর আগে, 4-5 বছর আগের এটা চিত্র। এখন কি অবস্থানে আছি জানি না। এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, যেহেতু কেউ কেউ শুটিং করেন, তবে সেটা সীমিত পর্যায়ে। তবে আমি 2 দিন গিয়েছিলাম পরপর অমিতাভ রেজার সেই সিনেমাটি কাভার করতে। তবে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা অনেক বেশি দুর্গম এবং এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, তবে এখানে শুটিং করবার জন্য কিংবা একটা চলচ্চিত্র পুরো ইউনিট নিয়ে এখানে কাজ করবে, সে কাজটা খুব সহজ বিষয় না আসলে। এজন্য যা সরকারের যে থাকবে তাদের একটা দায়িত্ব থাকবে বা এফডিসির অধীনে এটা কিনা আমি সেটাও নিশ্চিত নই। তবে এর জন্য প্রচুর কাজ করা রয়েছে। কাজ করবার যদি সুযোগটা আমরা তৈরি করতে পারি এবং এখানে অনেক কর্মসংস্থানের জায়গাটি তৈরি হবে। চলচ্চিত্র নির্মাণের অনেক কাজ কিন্তু আমাদের দেশের বাইরে থেকে অনেক সময় করতে হয়। সব মিলিয়ে অনেক সুবিধাও আমরা দেশে করতে পারি না। এটা যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে দারুণ একটা কাজ হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র যে আবার ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হয়তো আরও বেশি গতিশীলতা পাবে। দেখতে পাচ্ছেন এখানে যে সামনে যে জায়গাটা রয়েছে সেখানে পদ্ম ফুল দেখতে পাচ্ছি এবং এটা আপনি যদি ঘুরতে আসেন, স্বাভাবিকভাবে তো এখানে কেউ ঘুরতে আসে না, ঘুরতে আসার মতো সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই, আমি তো শুরুতেই বলেছিলাম যে
প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার হয়তো ভালো লাগবে, কিন্তু এটা তো আসলে স্বাভাবিক কোনো পরিদর্শনের জায়গা না, এটা তো শুটিংয়ের উদ্দেশ্যেই মূলত করা হয়েছে। তো এখানে সুন্দরভাবে একটা চলচ্চিত্রকে নির্মাণ করার যেই বিষয়গুলো থাকে, একই জায়গায় সমস্ত সুবিধা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্রের উন্নয়নের পাশাপাশি যে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে, এবং এই উদ্যোগকে আসলে স্বাগত জানাতেই হয়। কারণ সরকার এমন একটা ভাবনা করেছে, বা এই ভাবনাকে আমাদের বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাম পরিবর্তন হয়েছে সেটা না হয় হলোই, কিন্তু নাম পরিবর্তনে কি আসে যায়? তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা তো একটা রাজনৈতিক কারণে হয়ে থাকে। সেই জায়গা থেকে বলি, এটা যেহেতু রাষ্ট্রীয় জায়গা, রাষ্ট্রীয় সম্পদ, আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের এই সুবিধাটা যাতে সবাই নিতে পারে, তার একটা সুন্দর ব্যবস্থাটি করা উচিত। দেখতে পাচ্ছেন যে নদীর পাশে একটা ঘাট করা হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখি যে অনেক চলচ্চিত্রই কিন্তু নদীকেন্দ্রিক, এবং সেখানে কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য বা পুকুর পাড়, ঘাটের কিন্তু প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এখানে সব রকমই আমি বলবো যে বিস্তৃত আকারে সুযোগ রাখার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কবে বাস্তবায়ন হবে বা কবে পুরোপুরি চালু হবে সেটা হয়তো আমরা জানি না। প্রথম আলোর একটা রিপোর্ট দেখেছিলাম যে খুবই এলোমেলোভাবে যে বোর্ডগুলো দেখেন পড়ে আছে, এরকম আরও অনেক অগোছালো, এগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে না, যার কারণে ব্যবহৃত না হলে কিন্তু অনেক মূল্যবান সম্পদও নষ্ট হয়ে যাবে। তো সেই দিকটা আসলে মাথায় রাখা উচিত। আমরা অনেক সময় সরকারি যেই বিষয়গুলো সেগুলোকে নিজের মনে করি না, এবং মনে করি যে এগুলো আসলে সরকারি, এই জন্য আমার না। কিন্তু সরকারি মানেই কিন্তু আসলে আপনার, আমার, সবার, নাগরিকের। আমাদের যে রাজস্ব বা আমরা যে ট্যাক্স বলি যেটাকে, সেটার মধ্য দিয়েই কিন্তু আসলে সরকার বিভিন্ন প্রকল্প, উন্নয়ন কর্মকাণ্ড করে থাকে। চলচ্চিত্রের যারা মানুষ, চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন, তারা যখন এমন একটা প্ল্যাটফর্ম পাবেন বা এমন একটা জায়গা পাবেন যেখানে সব ধরনের ব্যবস্থা, সুযোগ সুবিধা থাকবে, তখন কিন্তু আসলে চলচ্চিত্রের যে জার্নিটা এটি অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেক চলচ্চিত্রকারের কথা জানি যে তারা তাদের চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে কী ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। এডিটিং বলি, তারপর শুটিং বলি, নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তার পরবর্তীতে গিয়ে কিন্তু প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করেন তারা। সেই জায়গা থেকে যদি ফিল্ম সিটিতে সমস্ত ধরনের আয়োজন থাকে, সেটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রকে একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো, এবং সূচনা হবে, যে যুগান্তকারী একটা সূচনা হবে। আমি তখনকার চলচ্চিত্র পরিচালক সমিতির যিনি সভাপতি ছিলেন, মুশফিকুর রহমান গুলজার ভাই, তার সাথেও কিন্তু কথা বলেছিলাম। তিনিও বলেছিলেন যে এটা যদি বাস্তবায়ন ঠিকভাবে করা যায়, সেক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে বাংলাদেশের চলচ্চিত্রে। এফডিসি কেন্দ্রিক যেই চলচ্চিত্র সবসময় আমরা দেখেছি, বা আমি এখনও যখন পুরনো ছবিগুলো দেখি, যে এফডিসির দেয়ালগুলো আমি খুব চিনতে পারি, তখন আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যদি এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে সমস্ত ধরনের আয়োজন থাকবে, এখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, তেমন একটা ফিল্ম সিটি যদি আমরা গড়তে পারি, সেক্ষেত্রে আমরা চলচ্চিত্রের একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পারবো। তিনি যেটি বলছিলেন যে ভারতের কথা বলছিলেন, ভারতে এমন সুবিধা রয়েছে যে একই জায়গার মধ্যে সমস্ত সুবিধা রয়েছে, সেটা বাংলাদেশে বাস্তবায়ন এখনো হয়নি। বাংলাদেশে আসলে চলচ্চিত্রকে একরকম এই পর্যায়ে এখন বিনোদনের মাধ্যম হিসেবে ওইভাবে আসলে সাধারণভাবে দেখা হয় না, যেহেতু এই মুহূর্তে আমাদের বিনোদন নেবার অনেক রকম ব্যবস্থা রয়েছে। আমরা তো সারাক্ষণ মোবাইল ফোনেই বুঁদ হয়ে থাকি, বা নানা ধরনের ডিভাইস আমাদের মাঝে চলে এসেছে। তো আমাদের ওই যে সবাই মিলে চলচ্চিত্র দেখা, একটা ভালো গল্প উপভোগ করা, সেই জায়গাটি কি সীমিত হয়ে পড়ছে কি না, সেটাও আমাদের চিন্তার বিষয়। তবে চলচ্চিত্রকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, নির্মাণের ক্ষেত্রে কিন্তু অনেক সময়, অনেক গুরুত্ব দিতে হবে, কারণ প্রযুক্তি কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বিশ্ব চলচ্চিত্রের জায়গা থেকে দেখি, শুধু গল্প দিয়ে, শুধু আমাদের কি বলে এটাকে, কোনো রোমান্টিক কাহিনী দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আধুনিক হতে হবে, এবং আধুনিক প্রযুক্তির সাথে
এই চলচ্চিত্র সাথে যারা সংশ্লিষ্ট তাদেরও আসলে পরিচিতির ব্যাপার রয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে যেই চলচ্চিত্রের উন্নয়ন সেটা কিন্তু খুব জরুরি। দেখতে পাচ্ছেন বিভিন্ন টিনের ঘর রয়েছে। এখানে আমাকে একজন বলছিলেন এটা হয়তো বাজার বা এরকম কিছু করার পরিকল্পনা থেকে করা হয়েছে। এমনিভাবে আসলে পুরো চারপাশটাই যেহেতু অনেক বিস্তৃত, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি করা যায় বা এরকমও ভাবনা অনেক সময় হয়েছিল। তবে আমরা পুরোপুরি যেহেতু নির্মাণ হয়নি আমরা জানি না। দেখতেই পাচ্ছেন যে কতটা অগোছালো, ঘাসগুলো পরিচ্ছন্ন না, এলোমেলো হয়ে রয়েছে। মনে হচ্ছে একদম পরিত্যক্ত কোনো জায়গায় আমরা এসেছি। তবে প্রাকৃতিক জায়গা হিসেবে আমরা বেশ উপভোগ করেছি। এগুলোকে আরও উন্নয়নের জন্য নিশ্চয়ই সরকার আরও উদ্যোগী হবেন এবং চলচ্চিত্রের সার্বিক প্রসারে ভূমিকা রাখবেন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের উন্নয়নও সরকার যথেষ্ট ভূমিকা নেবেন। শুধু নির্দিষ্ট পরিমাণ অনুদান চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতি বছর এভাবে না করে সার্বিকভাবে চলচ্চিত্র যেন দেশেই করা যায় এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা যেন একটা ফিল্ম সিটির মধ্যে গড়ে ওঠে, সেটা দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেটা যেন সরকার বাস্তবায়ন করে এবং এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সহযোগিতা নিয়েই। তো আশা করছি যে চমৎকার একটা ফিল্ম সিটি গড়ে উঠবে এবং দেশের চলচ্চিত্র শিল্পে এই ধরনের ফিল্ম সিটি আমাদের অনেক বেশি ভূমিকা রাখবে ইতিবাচকভাবে। তো সবাই ভালো থাকবেন। আমার পুরো যেই ভ্রমণটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যারা ফিল্ম সিটি দেখেননি তারাও আশা করছি এটা দেখবার পর বাস্তবেই ফিল্ম সিটিটি কেমন এবং এখনকার কী পরিস্থিতি সেটি দেখবার নিশ্চয়ই অনেক আগ্রহ আপনাদের মাঝে তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবারই মঙ্গল হোক।